পাঠটা হওয়ার পর উপস্থিত সমস্ত নাটমণ্ডপে যা ছাত্র, তাদের বিশেষ বিশেষ সেই ছাত্র হোক বয়স্ক হোক, তাদেরকে বাড়িটা ব্যাখ্যা কর, তুই কি করিস বল, বাড়িটা বুঝে বল। এইরকম এই ব্যাখ্যাগুলো যেগুলো হয়েছে সেগুলো বই আকারে বেরিয়েছে ইষ্ট প্রসঙ্গ, সেইখান থেকে তুলে এই প্রসঙ্গ সত্যানুসরণ এই ব্যাখ্যাগুলো তোলা হয়েছে। তাহলে আমরা এটা পাঠ করার পর পাঠটা কী বলতে চাইছি, আমরা বিস্তারিত ব্যাখ্যাটা আমরা যে যার মতন করে ভাবি, কিন্তু এই ঠাকুরের ছেলে যখন তিনি এই ব্যাখ্যাগুলো এবার আমরা যে যার মতন করে বলছি, হয়তো সেটা ঠিক হচ্ছে না, তখন বড়দা ঠিকটা কি বলছে এইটা, তাহলে আমাদের বোঝার সুবিধে হবে, আমরা সত্যানুসরণ পাঠের ভাবটাকে আমরা নিজেরা গ্রহণ করতে হবে। এই যে বাণীটা পাঠ হলো যে দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। আমরা তো বাস্তব ক্ষেত্রে জানি দিলে কি আবার পাওয়া যায়, হ্যাঁ এটাই তো হবে, দিলে আবার কমে যাবে, হ্যাঁ ওকে দেবো কেন, এইরকম। কিন্তু এই যে বসুধৈব কৌটুম্বম, এর মাধ্যম দিয়ে আমাদের ঠাকুরের জগতের সমস্ত আপন করে নেওয়া হচ্ছে। এবং এই সম্বন্ধে কি ব্যাখ্যা করেছি আমরা গতকাল গৌরীপুরে আমরা আলোচনা করেছি। এটা শ্রী শ্রী পিতৃদেবের চরণ প্রান্তে 9 জুন 1979-তে আলোচনাটা হয়েছিল, সেটা তুলে দিচ্ছি। কী বলছে আমরা দেখি। শ্রী শ্রী পিতৃদেব ছেলেদের মধ্যে জ্ঞানপ্রসাদ উপাধ্যায়কে আলোচনা করার জন্য বললেন। সে পুনরায় বাণীটি পাঠ করে বলল, এখানে ঠাকুর বলছেন আমি যদি পাওয়ার আশা না রেখে কাউকে দান করি তাহলে দেখব যে সব আমার হয়ে যাচ্ছে। এবার শ্রী শ্রী পিতৃদেব বলছেন, ঠাকুরের বড়শ্বরীকে আবার পিতৃদেব বলেই আমরা সম্বোধন করতেন। আমরা এখানে শ্রী শ্রী পিতৃদেব বলতে ঠাকুরের বড়শ্বরীকে বলছি। শ্রী শ্রী পিতৃদেব, পাওয়ার আশা না রেখে দান করে যাচ্ছ, তাতে সব তোমার হয়ে যাবে কেমন করে? রাখবেন। জ্ঞানপ্রসাদ নিরুত্তর থাকে, মানে উত্তর দিতে পারছেন না, তাই বললেন এই সুভাষিস বল। সুভাষিস চ্যাটার্জিকে বলতে বললেন। সুভাষিস বলছে, আমি যদি কাউকে নিঃস্বার্থভাবে দান করি সবাই আমার দানে সন্তুষ্ট হয়ে আমার আয়ত্তে চলে আসবে। আয়ত্তে আসবে মানে আমার হয়ে যাবে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সে তো ঠিক, কেমন করে আসবে বল সেটা? শ্রী শ্রী পিতৃদেব বললেন, শ্রী শ্রী পিতৃদেব নিজেই বলে দিলেন, নিঃস্বার্থ হয়ে দাও, স্বার্থ না রেখে যখন যা করো নিঃস্বার্থ হয়ে করো, তা কথা দিয়েই হোক দান দিয়েই হোক। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার যদি কোনো অসুবিধা হয় আমি খবর দেব কেমন করে, আমি খবর নেব কেমন করে অসুবিধা দূর করা যায়। আর মানুষ আমার হয়ে গেলে সব হয়ে যায়। তাই বলছিস তো? তাকে বললো, তাই বলছিস তো? সুভাষিস বলল, আজ্ঞে। শ্রী শ্রী পিতৃদেব সুভাষিসের দিকে তাকিয়ে খুশি ভরে বললেন, ঠিক বলেছিস। হলো এই ব্যাখ্যা কেমন করে আমার হয়ে যায়, অটোমেটিক হয়ে যাবে।